একদিন টাংকানের মা তার বান্ধবীদের সঙ্গে মাহাজং খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তিনি আজ খুব খুশি ছিলেন, কারণ তার মেয়ে তাংকান ও তার সাথে যোগ দিয়েছিল। তাংকানকে আসতে হতো কারণ তার বন্ধু ঝুয়াং ব্যস্ত ছিল, কিন্তু তাংকান নিজেও মাহাজং খেলতে ভালোবাসত এবং তার মায়ের হাতে রান্নার লোভে চলে এসেছিল। সবাই একত্রিত হলে তাদের মধ্যে আনন্দের সাথে খেলা শুরু হল। খেলা শেষে তাংকান ও তার মা একসাথে হাঁটতে বেরোলেন। তার মা খুশিতে বললেন, আগেই যখন ওদের সাথে মাহাজং খেলতাম তখন আমি পার্শ্ব চরিত্রের মতো ছিলাম, কিন্তু আজ আমি প্রধান অভিনেত্রী। কথায় তাংকান তার মায়ের দেওয়া একটি নেকলেস ফেরত দিতে চাইলে তিনি বারণ করলেন এবং বললেন যে এটি তিনি মেয়ের জন্যই কিনেছেন। তিনি চান তার মেয়ে জীবনে আরও উন্নতি করুক। কথাবার্তার এক পর্যায়ে তাংকান তার মাকে জানায় যে সে আসলে একজন অভিনেত্রী। তার মা অবাক হয়ে তার কাজ সম্পর্কে জানতে চাইলে তাংকান ছোটবেলায় করা কিছু সিনেমার নাম বলে, যা শুনে তার মায়ের ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। অন্যদিকে হে জি কিউ তার কফি শপে কাজ করছিল। তার কর্মচারী এসে জানায় যে একজন অতিথি তার জন্য অপেক্ষা করছে। জি কিউ গিয়ে দেখে তার মা হেমেই বসে আছে। তাদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে আসে। হেমেই বলেন যে তিনি যখন তাকে ছেড়ে গিয়েছিলেন তখন জিকিউ অনেক ছোট ছিল। জিকিউ শান্তভাবে তার ভুল শুধরে দেয়। এরপর হেমেই তার স্বামী ঝাও হুয়াগুয়াং সম্পর্কে জিজ্ঞাসা করলে জিকিউর ভেতরের চাপা কষ্ট বেরিয়ে আসে। সে বলে, তুমি তো তাকে বিয়ে করেছ, কিন্তু তাকে কখনো বলনি যে তোমার একটা ছেলে আছে। হেমেই জানায় যে তার আর্থিক অবস্থা তখন ভালো ছিল না, তাই সে জিকিউকে বড় করতে পারত না। জিকিউর ভালোর জন্যই সে তাকে রেখে গিয়েছিল। এই কথা শুনে জিকিউর মন ভেঙে যায়। সে জানতে চায়, তাহলে আমি কি তোমার জন্য একটা বোঝা ছিলাম? তুমি কেন চিঠিতে লিখেছিলে যে তুমি আমাকে চাও না? হেমেই স্বীকার করে যে সে তখন অসহায় ছিল এবং তাকে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে জানায় যে তার এখন আরেকটি ছেলে আছে এবং জিকিউর আর তাকে প্রয়োজন নেই। এই কথা শুনে জিকিউ স্তব্ধ হয়ে যায় এবং মায়ের দেওয়া কম্প্যাক্ট আয়নাটি ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতে জিকিউ একাকী স্কুটারে বসে কাঁদছিল। তার ছোটবেলার কথা মনে পড়ছিল, যখন অন্য বাচ্চারা তাকে পরিত্যক্ত শিশু বলে উত্ত্যক্ত করত আর ছোট জিয়ান তাকে ক্যান্ডি দিয়ে সান্ত্বনা দিত। একই সময়ে লি জিয়ান তার বান্ধবী কি মিংগিউকে একটি পার্কের বেঞ্চে মন খারাপ করে বসে থাকতে দেখে। মিংগিউ অভিযোগ করে যে জিয়ান তার ফোন ধরেনি। জিয়ান জানায় যে সে 1 ঘণ্টারও বেশি সময় ধরে মিংগিউর জন্য অপেক্ষা করতে করতে তার পা অবশ হয়ে গিয়ে জিয়ান তখন রেগে গিয়ে বলে যে জিয়ান এবং তার 2 ভাই তাকে নিয়ে মজা করছে। সে জানতে পেরেছে যে হে জিয়ানকে পছন্দ করে, যা শুনে জিয়ান হতবাক হয়ে যায়। 2 বান্ধবীর মধ্যে তীব্র ঝগড়া হয় এবং মিংগিউ অপমানিত বোধ করে সেখান থেকে চলে যায়। জিয়ান কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে দেখে লিং শিয়াও সোফায় শুয়ে আছে। সে তার সব রাগ লিং শিয়াওর ওপর ঝাড়ে এবং তাকে কামড়ে দেয়। লিং শিয়াও তাকে শান্ত করার চেষ্টা করে এবং নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। কিছুক্ষণ পর জিকিউ বাড়ি ফিরে এলে লিং শিয়াও জানায় যে জিয়ান আর মিংগিউর মধ্যে ঝগড়া হয়েছে। রাতে জিয়ান জিকিউর ঘরে গিয়ে তাকে একটি চকলেট দেয় এবং তার হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এই দৃশ্যটি তাদের ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেয়, যখন জিয়ান সবসময় জিকিউর পাশে থাকত। পরের দিন জিয়ানের স্টুডিওতে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়। তাদের দোভাষী আসতে না পারায় তাংকান তাকে অনুরোধ করে জিকিউকে ফোন করে সাহায্য চাইতে। জিয়ান জিকিউকে ফোন করলে সে তানথানি রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর জিকিউ একটি স্মার্ট স্যুটে সেজেগুজে সেখানে উপস্থিত হয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সে সফলভাবে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং শেষ করে এবং চুক্তিটি চূড়ান্ত করে। সাফল্য উদযাপনের জন্য তারা 4 জন জিয়ান, জিকিউ, তাংকান আর জুন একসাথে হটপট খেতে যায়। সেখানে তারা নিজেদের ভবিষ্যৎ এবং স্বপ্ন নিয়ে আলোচনা করে। খাওয়া শেষে তাংকান আর জুন একসাথে চলে যায়।
জিয়ান জিয়ান জিকিউর দিকে তাকিয়ে তার আজকের পেশাদার আচরণের প্রশংসা করে, যা দেখে তাদের মধ্যে একটি নতুন বোঝাপড়ার ইঙ্গিত দেয়। তাদের বন্ধুত্বের এই নতুন অধ্যায়টি যেন একটি নতুন ভোরের সূচনা করছিল।